এই যে এখানে অনেকগুলা জাম গাছের গাছ হয়েছে। আমি যেদিনই কাপড় ভিজাই ওরও কাপড় দিতে ইচ্ছা করে। অনেকদিন যাবতে আসলে ছাদে আসা হয় না, বৃষ্টি হলে আমার ছাদে কম আসা হয়। আজকে ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমি কাপড়গুলো ধুয়ে নেব, কারণ হচ্ছে যে অনেক দিন যাবত আমার অনেক কাপড় চোপড় জমে গেছে। কারণ একটাই হচ্ছে যে দিনের অবস্থা ভালো থাকে না, এই ভালো এই খারাপ। তো আজকে যেহেতু দেখেছি দিনের অবস্থা খুবই ভালো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকগুলা কাপড় চোপড় ধুইলাম, মানে ধুইলাম বলতে একটু ধুইলাম আর একটু বাকি আছে। তো সেগুলাকে একটু পরে এসে নেড়ে দিয়ে যাবো। ছাদে আসছি, এখন কয়েকটা দিয়েছি আর বাকিটা একটু পরে আবার ধুয়ে দিয়ে দেবো। আসলে ক্লান্তি লাগে, একসাথে এতগুলা কাপড় আমাকে ধুইতে হয়, তো সেই জন্য একটু পরে এসে দিয়ে যাবো। তো গাইস, অনেকদিন যাবতে আসলে ছাদে আসা হয় না, বৃষ্টি হলে আমার ছাদে কম আসা হয়। বৃষ্টি না থাকলে প্রতিদিনই আসি, কারণ তখন গাছে পানি দিতে হয়। তো আজকে আমি কি দেখাবো বা কি দেখাতে যাচ্ছি সেটা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো দেখতে থাকেন আমার আজকে ব্লগ। তো আমার যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য গাছগুলো অনেক সুন্দরভাবে গড়ে উঠছে। তো একটু দেখাই ব্যাক ক্যামেরায়, দেখতে থাকেন। তো গাইস, এই যে এখানে অনেকগুলা জাম গাছের গাছ হয়েছে। তো ওরা আব্বু তো আর এগুলা রাখবে না, এগুলাকে উঠিয়ে ফেলবে। তো আমার কাছে আসলে খারাপ লাগছিল যেগুলাকে উঠাই ফেলবে, কারণ এখানে আসলে জাম গাছ রাখার মতন প্লেস নাই। এই যে মাশাআল্লাহ কতগুলা বিশাল হয়েছে, মাশাআল্লাহ। কয়েকবারই তো নিয়ে খাইলাম পুঁইশাক। এই যে এখন এইগুলাতে মাটি ফালানো হবে, বাকি টবগুলোতে মাটি ফালানো হবে, তারপরে অনেক কাজ বাকি আছে। আসলে বললেই তো সবকিছু হয় না। তো চলেন, আমার কাজ মোটামুটি এখানে শেষ, আমি আবার পরে আসবো ছাদে। এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির মাছ, আর গ্রামের বাড়ির মাছ মানেই নদীর মাছ মানেই বা টেস্টই আলাদা থাকে। তো গজার মাছ নিয়ে আসছে এরকম বড় বড় তিনটা। তো এটা ছিল সবচেয়ে ছোট, আরো আছে দুইটার মধ্যে একটা একজনকে দিয়ে দিয়েছি। তো দুইটা আমরা রেখেছি। আর সাথে নিয়ে আসছিল বোয়াল মাছ। বোয়াল মাছটা তো অলরেডি খেয়ে ফেলেছি, সেগুলো আসলে ভিডিও করতে পারি নাই। তো গজার মাছটা খাওয়ার আগে ভাবলাম যে গজার মাছটাকে একটু ভিডিও করে নিই, কারণ হচ্ছে আজকে এই গজার মাছই রান্না করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকে দেখবেন যে আমি কিভাবে আমার সংসারের টুকটাক কাজ আমার বন্ধুদের সাথে শেয়ার করি। কারণ আমি যতটুকু পারি ঠিক ততটুকুই আমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করি, না বেশি না কম। তো কন্টিনিউ যেহেতু ভিডিও আমি দিতে পারি না, কারণ হচ্ছে নিজেরই সবকিছু একাই হ্যান্ডেল করতে হয়। সবকিছুই ভিডিও থেকে ধরে এডিটিং, ভয়েস, মানে অলরেডি যা লাগে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে, সম্পূর্ণটা আমার নিজের করতে হয়। অনেকটা কষ্ট করে তারপরে সম্পূর্ণ করেছি মাছ কাটাটা, কারণ হচ্ছে এত বড় মাছ কাটা একদমই সহজলভ্য নয়, খুবই কঠিন। তো এটার মধ্যে ডিম হয়েছে। তো আব্বু বলেছে যে কি ব্যাপার, এর আগে এত বড় বড় গজার মাছ খেয়েছি, একবারও ডিম হয়নি, কিন্তু এটা তো ওগুলার তুলনায় ছোট, কিন্তু এটাতে ডিম হয়েছে। যাক, তো বলেছিল যে ডিমটা রান্না করো, মানে এখন যতগুলো নিয়েছি ঠিক ততগুলো আজকে রান্না করব, আর এই 2-3 প্যাকেট কোনো এক সময় রান্না করব। তো আজকে দেখি এই মাছগুলো কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ রান্নার রেসিপিটা আমি আমার আরেকটা চ্যানেলে দেখাবো। অবশ্যই সেই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। অবশ্যই ঘুরে আসবেন। যদি সেই চ্যানেল দেখে, মানে সেই চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার সেই চ্যানেলটাতেও আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো গাইস, আমি যে কয়টা পিস রান্না করব ঠিক সেই কয়টা পিসকেই আমি ভেজে নেব। তো বেশি করে নিলাম না, আর যতটুকু নিয়েছি আসলে ততটুকুই আমার ঘরে ঘোরাফেরা করবে। কারণ হচ্ছে যে আমার ছেলেরা
একবেলা খাওয়ার পর আর দ্বিতীয়বার খেতে চাইবে না। তো সেটাই। তবে আমি হ্যাঁ, সেই চিন্তা করে আসলে রান্না-বাড়াটা কমপ্লিট করি। যেন কোনো তরকারি নষ্ট না হয় বা যাই রান্না করি না কেন সেগুলো যেন সম্পূর্ণ খাওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি অত বেশি, বেশি করে তরকারি রান্না করি না। আমি অল্প স্বল্প করেই আসলে তরকারি রান্না করে থাকি। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তোবা ভিডিও দেখে বলতে পারবেন যে আসলে আমি অল্প, অল্প করেই তরকারি রান্না করে থাকি। তো ২ পদ বা ৩ পদ এরকম ৪ পদ ওরকম ভাবেই হয়। তো অল্প, অল্প করে। তো গাইস যাই হোক আমি মাছগুলোকে ভেজে নিলাম। তবে আমি মাছের পিসগুলাকে অনেক বড়, বড় করে কেটে নিয়েছি এবং ভারী, ভারী করে কেটে নিয়েছি। কারণ হচ্ছে যে যখন খাবো তো সেই ক্ষেত্রে একটু তৃপ্তি করেই খাওয়া উচিত। কারণ হচ্ছে যে দেশীয় মাছ তো আসলে সারা বছরই পাওয়া যায় না বা সারা বছরই খেতে পারি না। তো গ্রাম থেকে আনতে হয়। এটার খরচও অনেকটা ব্যয়বহুল। গাড়ি করে সবকিছু বহন করে আনতে হয়। তো আসলে যারা দূর-দূরান্ত থেকে দেশীয় খাবার এনে থাকেন তারা অবশ্য জানবেন যে এগুলা বহন করে আনা কতটা কষ্টদায়ক। তো রান্না যখন করি তো সেই চিন্তা করি যেন ভরপুর করে রান্না করে খাওয়া যায়। তো সেটাই। তো গাইস আমি পাশে ডাল বসিয়েছিলাম। তো ডালটাকেও আমি বাগার দিয়ে দিব। যেহেতু এটাকে বাগার দেওয়া হয় নাই। আর এই কড়াইটাতে যেহেতু আমি মাছ ভুনা করব, তো চিন্তা করলাম মাছটা ভুনা করার আগে ডালটা একটু বাগার দিয়ে দিই। তাহলে এটার ঝামেলাটাও মুক্ত হয়ে গেল। কারণ এটার কাজটাও শেষ হয়ে গেল। নয়তো আবার এটার জন্য আলাদা কড়াই আমাকে ব্যবহার করতে হবে বা ফ্রাই প্যান ব্যবহার করতে হবে। তো সেজন্য আমি এটাতে বাগার দিয়ে নিচ্ছি। তারপর পরবর্তীতে আমি মাছ ভুনাটা কমপ্লিট করব। তো গাইস আমি মাছ ভাজা যেহেতু আমার শেষ হয়ে গেছে, তো ফাঁকে, ফাঁকে আমার কাপড়গুলাকেও আমার ব্রেনে ইফেক্ট করছে। কারণ হচ্ছে যে এবার অনেক কাপড় ভিজিয়েছি। অনেকদিন যাবতীয় কাপড়-চোপড় ধোয়া হচ্ছে না। সবসময় ধোয়া হলেও আমি কিন্তু শেয়ার করি না। হঠাৎ, হঠাৎ যখন মন চায় তখন শেয়ার করি যে আমি কাপড় ধুয়েছি। তো প্রায় আমি সপ্তাহে ৩ বার বা ৪ বার এরকম ভারী, ভারী কাপড় আমি ধুয়ে থাকি। তো সেই ক্ষেত্রে এবার একটু দেরি হয়ে গেছে। কারণ হচ্ছে যে এই যে বৃষ্টিপাত, তো বৃষ্টিপাতের কারণে কাপড়গুলাকে ধুইতে আমার সময় নিয়েছে। তো সেজন্য অনেকটা কাপড় জমে গেছে। তো গাইস এই যে আমি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখানে দেখতে কেমন দেখাচ্ছে জানি না। তবে অনেক পেঁয়াজ নিয়েছি আমি। আমার কড়াইটা ছিল বড়, ছোট কড়াই না। তো সেই ক্ষেত্রে আমি পেঁয়াজ বেশি করে নিয়েছিলাম। কারণ আজকে যেন খুব মজা করে রান্না করে খাওয়া যায়। তো সেই চিন্তা করে সবাই যেন বলতে পারে যে না দেশীয় মাছ দেশের স্বাদ পাওয়া গেছে। আর খেতেও টেস্ট হয়েছে। তো সেই চিন্তা করে আসলে রান্না-বাড়াটা কত কিছু যে খেতে মনে চায় আর কত কিছু যে করতে মনে চায় আসলে তা ভাষা প্রকাশ করা যায় না। তো অনেকদিন যাবৎ আসলে মনটা পড়ে আছে আমার মার কাছে যে মাকে একটু দেখতে যাব। তো যাই হোক বন্ধুরা, এই যে সম্পূর্ণভাবে আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম। অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর তো গাইস এই যে দুপুরের রান্না কমপ্লিট করলাম। কমপ্লিট করে গোসল করে আসলাম। রান্নার আগে কিছু কাপড় ধুয়ে নিয়েছিলাম আর কিছু কাপড় বাকি ছিল ধোয়ার। তো রান্না কমপ্লিট করার পর বাকি কাপড়গুলো ধুয়ে নিলাম। কিন্তু ভাগ্যটা এতই খারাপ, দিনের অবস্থা দেখে তাড়াতাড়ি করে কাপড় দিয়ে দিয়েছিলাম। এখন বাইরে বৃষ্টি পড়ছে, কী যে করি। নিচে বালতিতে কাপড়, চালের টিনগুলো ভিজা, আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা পড়তেছে আর চালের টিনগুলো ভিজতেছে। এখন এই অবস্থা বাহিরে কীভাবে কাপড় দিই আসলে সেগুলাকেও বাহিরেও নেড়ে দিয়ে আসছে। তো সেগুলো অলরেডি ভিজতেছে আর আমারগুলা নিয়ে আসে চিন্তায়। তো এখন মনে হয় দেওয়া হচ্ছে না, কি আর করা। কাপড় চোপড় ধোয়া যেদিনই ধুই সেদিনই বৃষ্টি পড়ে, এই হচ্ছে সমস্যা। তাই এগুলোকে সুযোগ করে ভাবতে হবে। এই যে ঘর দোর সব কিছুই পরিষ্কার করে নিয়েছিলাম, সব কিছুই পরিষ্কার করেছি।
তারপরে রান্না বাড়া করলাম। এই হচ্ছে অবস্থা। তো বন্ধুরা, এই যে ছাদে আসছে, বৃষ্টি কিন্তু পড়তেছে অল্প অল্প করে। এই যে বৃষ্টির ফোঁটা পড়তেছে। এখন ঘরেও আসলে রাখার জায়গা নাই। সরাইতে হবে, কাপড় একটু ভালোই শুকাইছে, এখন নইলে আবার ভিজে যাবে এগুলো। বৃষ্টি পড়তেছে, গেঞ্জি গুলো একটু শুকাইছে। দেখি কয়টা কাপড় আমি নাড়তে পারি। বৃষ্টি আসলে যখনই ছাদে আসছিলাম কাপড় নাড়ার জন্য, আসলে বৃষ্টি আমার পিছ ছাড়তেছে না। এই যে আমার ছেলের কাপড়, কাপড় উঠিয়ে গেছে একটু আগে। তো এই যে আমার কাপড়, আমি এখন দিব, কিভাবে দিব সেটাই চিন্তা করতেছি। কারণ হচ্ছে যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে থামতেছে, পড়তেছে থামতেছে, আসলে এই হচ্ছে অবস্থা। এই যে দিনের অবস্থা, তেমন মেঘলা কিন্তু আকাশ না, তারপর বৃষ্টি পড়তেছে। তো যাই হোক গাইস, আজকের মতন আমার ভিডিওটা এখানে এন্ড করে দেবো। আমি হয়তো বা কাপড় নেড়ে আপনাদের দেখাতে পারবো না, তো সেই জন্য আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আবার আসবো নতুন আরেকটি লাইফস্টাইল ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের দিকে খেয়াল রাখেন। তো এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই। বৃষ্টিতে ভিজেই যাচ্ছে আমি।